السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام، يعني أيام العشر. قالوا: ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়া, এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। সহিহ বুখারীর হাদিস 883 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান ইগতাসালা ইয়াওমাল জুমআহ ওয়া ইয়াতাতাহহারু মাস্তাতা'a মিন আত-তুহুর ওয়া ইয়ামাসসু মিন তিবি বাইতিহি সুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু ثم ينصت إذا تكلم الإمام إلا غفر له ما بينه وبين الجمعة الأخرى. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, ভালোভাবে পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, ঘরের মধ্যে আতর খুশবু যদি থাকে সেটাকে ব্যবহার করে, তারপর এমন অবস্থায় সে মসজিদে আসে কারোর জন্য সে কষ্টের কারণ হয় না। 2 ব্যক্তি বসে আছে, তাদেরকে সরিয়ে দিয়ে মাঝখানে বসে না, তারপর যতদূর সম্ভব হয় সে নফল নামাজ পড়তে থাকে। অতঃপর যখন ইমাম খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে আমলগুলো করে, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, এই জুমা থেকে নিয়ে বিগত জুমা পর্যন্ত যত গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে maaf করে দেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের এই সকল সুন্নত আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মা আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অবগত আছি যে আজকে হলো জিলকদ মাসের 24 তারিখ। জিলকদ মাসের 24 তারিখ। আর কিছুদিন পরেই
জিলহজ মাস শুরু হয়ে যাবে, জিলহজ মাস শুরু হয়ে যাবে। তা আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জিলহজ মাস, জিলহজের প্রথম দশক, ফজিলত, করণীয় এবং বর্জনীয়। জিলহজ মাস এবং জিলহজের প্রথম দশক, ফজিলত, করণীয় এবং বর্জনীয়। কোরআন এবং সুন্নাহর আলোকে এই মাসে কি বলা হয়েছে, এই মাসের করণীয় সম্পর্কে কি বলা হয়েছে, এই মাসে আমাদের আমল কি হওয়া উচিত, এটা সম্পর্কে আজকে কিছু জরুরি কথা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সহি বলার, সহজভাবে বলার তৌফিক দান করেন। প্রথম কথা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, এবং জমিন সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জায়গাকে, কিছু স্থানকে আল্লাহ তাআলা আমাদের ফায়দার জন্য, আমাদের উপকারের জন্য সম্মানিত করেছেন, পবিত্র করেছেন, মহিমান্বিত করেছেন। ঠিক তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় এবং কালকে সৃষ্টি করেছে। সময় এবং কাল এটা কার সৃষ্টি? এটা আল্লাহর সৃষ্টি। সময় এবং কালের যে নিজাম, ব্যবস্থাপনা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় এবং কালকে সৃষ্টি করেছেন, অতঃপর আমাদের ফায়দার জন্য, আমাদের উপকারের জন্য আল্লাহ তাআলা কিছু সময় এবং কিছু কালকে, কিছু মুহূর্তকে, কিছু মাসকে আল্লাহ তাআলা মহিমান্বিত করে দিয়েছে, মর্যাদাপূর্ণ করে দিয়েছেন, ফজিলতপূর্ণ করে দিয়েছে। যেই সকল সময় এবং কালকে, মুহূর্তকে এবং মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন, তার অন্যতম একটি মাস হলো জিলহজ মাস। তার অন্যতম একটি মাস হলো জিলহজ মাস। জিলকদ মাস যেটা এখন আমরা অতিক্রম করছি, এটাও সম্মানিত। জিলহজ মাস যেটা আমাদের সামনে ইনশাআল্লাহ আসবে, আমরা যে মাসে উপনীত হব ইনশাআল্লাহ, এটাও আল্লাহর কাছে অত্যন্ত মহিমান্বিত, অত্যন্ত ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি মাস, জিলহজ মাস। আল্লাহ কুরআনুল কারীমে ইরশাদ করেন, সূরাতুত তাওবা আয়াত নম্বর 36, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফী কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহর নিকট মাসের গণনা হলো 12 মাস। নিশ্চয় আল্লাহর নিকট মাসের গণনা হলো 12 মাস। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে নিজাম করে দিয়েছেন, মাসের গণনা হবে 12 মাস। মাসের গণনা কয়টা হবে? 12টা। মুহররম থেকে শুরু, জিলহজ মাসে গিয়ে শেষ। তো এই মাসের এই নিজাম, এই ব্যবস্থাপনা, 12 মাসের এই যে ব্যবস্থাপনা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছে। তারপরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, মিনহা আরবা'তুন হুরুম, মিনহা আরবা'তুন হুরুম। এই 12টা মাসের মধ্যে, এই 12টা মাসের মধ্যে 4টা মাস অত্যন্ত সম্মানিত মাস, 4টা মাস মহিমান্বিত মাস, 4টা মাস ফজিলতপূর্ণ মাস। আল্লাহ 12 মাস সৃষ্টি করলেন, তারপর তিনি নিজেই 12 মাসের মধ্যে থেকে 4টা মাসের সম্মান, মর্যাদা এবং মহিমার ঘোষণা দিয়ে দিলেন, যে এই 4টা মাসকে আমি সম্মান দান করেছি, মর্যাদা দান করেছি, ফজিলত দান করেছি। কিন্তু সেটা কোন 4 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেন নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও আয়াতে স্পষ্ট করে উল্লেখ করেন নাই, কিন্তু কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে শিখিয়েছেন, কাকে জানিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন, ফাইদা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। যখন এই কোরআন আমি আপনাকে পড়ে শোনাই, আপনি ভালোভাবে জিবরিল যখন পড়ে, আপনি তার পঠন নীতিকে অনুসরণ করেন, অতঃপর এই আয়াতের কি ব্যাখ্যা আমি আপনাকে সেটা জানিয়ে দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা এবং মর্ম জানানোর পরে আল্লাহ রাসূলকে দায়িত্ব দিয়েছেন,
وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم আমি আপনার প্রতি কোরআন নাযিল করেছি যাতে আপনি মানুষের সামনে তাদের প্রতি যা নাযিল করা হয়েছে সেটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারেন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে। এজন্য যদি কোরআন বুঝতে চাই, কোরআনকে অনুসরণ করতে চাই, তাহলে আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা এবং আমার সামনে থাকতে হবে। আল্লাহ রাসূলের হাদিস আমার সামনে থাকতে হবে। আল্লাহ রাসূলের হাদিসকে বাদ দিয়ে যদি আমি কোরআন বুঝতে চাই, কোরআন অনুসরণ করতে চাই, এটা কখনোই সম্ভব না। যদি সেটা হয়ও সেটা মন গড়া অনুসরণ হবে, যথাযথ অনুসরণ হবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, সহিহ বুখারী 4406 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1679 নম্বর হাদিস, 1669 নম্বর হাদিস। عن أبي بكرة رضي الله عنه قال: خطبنا رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع فقال: إن الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متوالية ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر التي بين جمادى وشعبان। হাদিসটার অর্থ হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, বিদায় হজের ভাষণে আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন এবং বললেন, শোনো, নিশ্চয় সময় এবং কাল প্রত্যাবর্তন করেছে ঘুরে ফিরে ওই অবস্থায়, যেই অবস্থায় আল্লাহ তাআলা রেখেছেন ওই দিন যেদিন তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। যেইভাবে আল্লাহ তাআলা নিজাম করেছেন ওইভাবেই সময় এবং কালের নিজাম পরিচালিত হবে। আসসানাতু 12 শাহরা, আল্লাহ রাসূল বললেন, বছরে মাস হলো 12টা, বছরে মাস হলো 12টা। মিনহা আরবাতুল হুরুম, এর মধ্যে 4টা মাস সম্মানিত মাস, তার মধ্যে 4টা মাস সম্মানিত মাস। সেই 4 মাস কোন মাস? এখন আল্লাহ রাসূল বলছেন, সালাসুল মুতাওয়ালিয়াত যুল কা'দা ওয়া যুল হিজ্জা ওয়াল মুহাররম ওয়া রাজাবু মুদার আল্লাতী বাইনা জুমাদা ওয়া শাবান। সেই 4টা মাসের মধ্যে 3টা মাস ধারাবাহিকভাবে আগমন করে, জিলকদ, জিলহজ এবং মুহাররম। জিলকদ, জিলহজ এবং মুহাররম। এখন আমরা যে মাসটা অতিবাহিত করছি জিলকদ, এটাও সম্মানিত মাস। এরপরে যে মাস জিলহজ মাস, এটাও সম্মানিত মাস। এরপরে যে মুহররম মাস, এটাও সম্মানিত মাস। এক কথা আমরা কিন্তু পবিত্রতার মুহূর্ত কিন্তু আমরা এখন অতিবাহিত করছি, অতিক্রম করছি। ওয়ারাজাবু মুদার, আর চতুর্থ হলো রজব মাস। চতুর্থ হলো রজব মাস। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দিলেন, আল্লাহ তাআলা যে 4 মাসকে সম্মানিত করেছেন, সেই 4 মাসের অন্যতম মাস হলো জিলহজ মাস। সেই 4 মাসের একটি হলো জিলহজ মাস। এই সম্মানিত মাসটা আমাদের একেবারেই নিকটবর্তী হয়ে গেছে। এবং এই 4 মাসকে যে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এই 4 সম্মানিত মাসের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত হলো জিলহজ মাস। এই 4টা মাসকে যে আল্লাহ সম্মানিত করেছেন, এই 4 সম্মানিত মাসের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত মাস হলো জিলহজ মাস। সুনান ইবনে মাজাহ হাদিস 3931 নম্বর হাদিস, শেখ শুআইব আল-নাওতি হাদিসের সনদকে সহিহ বলেছেন। عن أبي سعيد رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع: ألا إن أحرم الشهور شهركم هذا ألا إن أحرم الشهور شهركم هذا। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে খুতবা দিতে গিয়ে বললেন, শুনো, সবচেয়ে মাসসমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হলো শাহরুকুম হাযা, তোমাদের এই মাস, অর্থাৎ জিলহজ মাস। জিলহজ মাস, সেই জিলহজ মাসে আমাদের কাছাকাছি এসে গেছে। আমরা যেন এই সম্মানিত মাসের কদর করতে পারি, মূল্যায়ন করতে পারি, কাজে লাগাতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জিলহজ মাসের পুরাটাই সম্মান, পুরাটাই মর্যাদা, পুরাটাই ফজিলতপূর্ণ মাস। কিন্তু এর মধ্য থেকেও জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম দশক, এটা আরো মহিমান্বিত, আরো মর্যাদাপূর্ণ। এটা শ্রেষ্ঠতম দিনের অংশ, শ্রেষ্ঠতম দিনের অংশ এই জিলহজ মাসের প্রথম দশক, শ্রেষ্ঠতম দিন।
জিলহজ মাসের প্রথম 10 দিন এটা দুনিয়ার শ্রেষ্ঠতম দিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গার কসম করেছে। যেমন ইতিপূর্বে আমরা বলেছি, আল্লাহ তাআলা অনেক স্থানের যেমন কসম করেছেন, ঠিক তত বিভিন্ন সময়ের কসমও আল্লাহ তাআলা করেছে। তা আল্লাহ তাআলা সূরাতুল ফজরে কসম করে বলছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। এই সূরাটা আমরা অনেকেই জানি, 30 নম্বর পারার সূরা। আল্লাহ বলছেন কসম ফজরে, কসম 10 রাতে। আল্লাহ বলছেন কসম ফজরে, কসম 10 রাতে। আল্লাহ তাআলা ফজরের কসম করেছেন, 10 রাতের কসম করেছেন, 10 রাতের কসম করেছেন। আল্লাহ তাআলা যখন কোনো জিনিসের কসম করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কথাই তো সত্য, আল্লাহ তাআলার কসম করার কোনো প্রয়োজন নাই। তা আল্লাহ তাআলা যখন কোনো জিনিসের কসম করেন তখন সেই কসমের মাধ্যমে সেটার সম্মান মর্যাদা আল্লাহ আমাদের সামনে তুলে ধরেন। আল্লাহ বলছেন কসম ফজরের, কসম 10 রাতে। এই 10 রাত আল্লাহ যে কসম করেছেন, এই 10 রাত দ্বারা কোন 10 রাত? কোন 10 রাত? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, ওনারা বলেছেন এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। জিলহজ মাসের প্রথম 10 রাত আল্লাহ তাআলা যে 10 রাতের কসম করেছেন সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। এই জন্য জিলহজ মাসের প্রথম দশক এটা আরো গুরুত্বপূর্ণ, আরো মর্যাদাপূর্ণ, আরো ফজিলতপূর্ণ। শুধু তাই না, জিলহজ মাসের প্রথম দশক এটা দুনিয়াতে যত দিন আসে, যত দিবস আসে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হলো জিলহজ মাসের প্রথম দশক। মুস্তাদে বাজ্জারের হাদিস 1128 নম্বর হাদিস, মুস্তাদে আবু ইয়ালা 2010 নম্বর হাদিস, নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ খণ্ড 4 পৃষ্ঠা 8 উনি বলেছেন ইসনাদুহু হাসান ওয়া রিজালুহু সিকাত, অর্থাৎ এই হাদিসের সনদ নির্ভরযোগ্য। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا أيام العشر يعني 10 ذي الحجة قالوا ولا مثلهن في سبيل الله قال ولا مثلهن في سبيل الله إلا رجل عفر وجهه بالتراب। হাদিসটা খেয়াল করে শুনি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর ইয়ানি 10 দিল হিজ্জা। দুনিয়াতে যত দিন আসে, দুনিয়াতে যত দিন আসে এর মধ্যে সবচেয়ে আফজল, সবচেয়ে উত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন। দুনিয়াতে যত দিন আসে এর মধ্যে সবচেয়ে আফজল, সবচেয়ে উত্তম হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ রাসূল যখন এই কথাটা বললেন, এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার দিনগুলিও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের সমতুল্য নয়? আল্লাহর রাস্তা অনেক ফজিলত, অনেক মর্যাদা আমরা জানি। আল্লাহ রাসূল ইরশাদ করেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তার এক সকাল এবং এক বিকাল দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও বেশি উত্তম, আল্লাহ রাসূল বলেছে। তো সাহাবা প্রশ্ন করেছে, আল্লাহর রাস্তার দিনগুলিও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের সমতুল্য নয়? আল্লাহ রাসূল উত্তর দিলেন, ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার দিনগুলিও জিলহজ মাসের প্রথম 10 দিনের সমতুল্য নয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা, ফজিলত আল্লাহর রাস্তার দিনগুলির থেকেও বেশি, আল্লাহর রাস্তার দিনগুলির থেকে আরো মর্যাদাপূর্ণ। ইল্লা রাজুলুন আফফারা ওয়াজহাহু বিত-তুরাব, তবে ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় বের হয়েছে এবং নিজের চেহারাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, ধুলোয় দূষণিত করে দিয়েছে, অর্থাৎ শাহাদাত বরণ করেছে, তার বিষয়টা ভিন্ন, তার বিষয়টা ভিন্ন। তার জন্য তার যে দিন এটা জিলহজ মাসের প্রথম 10 দিনের থেকেও বেশি উত্তম। যে শাহাদাত বরণ করে আল্লাহর রাস্তা, যে শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তা, তার এই আমল জিলহজ মাসের প্রথম 10 দিনের থেকেও আরো উত্তম, আল্লাহর কাছে আরো উত্তম।
তো যেটুকু আমরা আলোচনা করলাম এটার দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে জিলহজ মাস এটা আল্লাহর কাছে অত্যন্ত মহিমান্বিত একটা মাস, ফজিলতপূর্ণ মাস, মর্যাদাপূর্ণ মাস। আল্লাহ তাআলা একে বিশেষ সম্মান মর্যাদা দান করেছেন। আবার জিলহজ মাসের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা আরো মর্যাদা, আরো মহিমা, আরো ফজিলত দান করেছে। এবং জিলহজ মাসের প্রথম দশককে আল্লাহ রাসূল শ্রেষ্ঠ, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম দিন হিসাবে আখ্যায়িত করেছে। এই জন্য ওলামায়ে কেরাম লিখেছেন রমাজানুল মুবারকের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। রমাজানুল মুবারকের পরে জিলহজ মাসের প্রথম 10 দিন, এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠতম দিন, সবচেয়ে উত্তম দিন। কিসের পরে? রমজানের পরে। এই জন্য রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের নিকটবর্তী হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে এই 10 দিনের কদর করার, মূল্যায়ন করার তৌফিক দান করেন। তৃতীয় কথা, যে জিলহজ মাসের প্রথম 10 দিন বুঝতে পারলাম অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এই সময় আমরা কি করব? আমাদের করণীয় কি? এই মাসে এই 10 দিন আমাদের কর্তব্য কি, আমাদের করণীয় কি? এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছে? এই ব্যাপারে যেটা কথা সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিনে সবচেয়ে যেটা আমাদের গুরুত্বপূর্ণ করণীয়, যেটা আল্লাহ রাসূল বলেছেন সেটা হলো বেশি বেশি নেক আমল করা। যত বেশি সম্ভব হয়, যেই নেক আমলই সম্ভব হয়, বেশি বেশি নেক আমল করার চেষ্টা করা। বেশি বেশি কি করার চেষ্টা করা? নেক আমল করার চেষ্টা করা। সেটা যে কোনো নেক আমল হোক, বেশি বেশি নেক আমল করার চেষ্টা করা। প্রথম দশক সহিহ বুখারীর হাদিস 969 নম্বর হাদিস, সুনান আবু দাউদ 2438 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 757 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من أيام العشر يعني 10 ذي الحجة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটা খেয়াল করে শুনি। আল্লাহ রাসূল বলছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে যতটা প্রিয়, যতটা মাহবুব, যতটা প্রিয়, আর কোন নেক আমল আল্লাহর কাছে ততটা প্রিয় নয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে যতটা প্রিয়, আর কোন নেক আমল আল্লাহর কাছে ততটা প্রিয় নয়। যত নেক আমল আছে, সমস্ত নেক আমল থেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল। তখন এক সাহাবী প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার জিহাদও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল থেকে আল্লাহর কাছে বেশি প্রিয় নয়? আল্লাহ রাসূল বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার জিহাদও জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল থেকে আল্লাহর কাছে বেশি প্রিয় নয়। আল্লাহর রাস্তার জিহাদ এটা আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক মাহবুব, কিন্তু আল্লাহর রাস্তার জিহাদ থেকেও আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর কাছে বেশি প্রিয়। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ওয়া মালি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, তবে কোনো ব্যক্তি যদি জিহাদে বের হলো আর সে তার নিজের জানমাল নিয়ে ঘরে ফিরে আসতে পারলো না, অর্থাৎ শহীদ হয়ে গেল, তাহলে তার বিষয়টা ভিন্ন, তার বিষয়টা ভিন্ন। তো এই যে হাদিস আমরা শুনলাম, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে মাহবুব আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল। প্রথম 10 দিনের নেক আমল, এটা থেকে আল্লাহর কাছে প্রিয় কোনো আমল নেই, আল্লাহর কাছে অধিক প্রিয় কোনো আমল নেই। এই জন্য সামনে যে জিলহজ মাস আসছে, প্রথম দশক আমাদের করণীয় হলো, আমাদের কর্তব্য হলো বেশি থেকে বেশি নেক আমল করার চেষ্টা করা, বেশি বেশি নেক আমল করার চেষ্টা করা, বেশি বেশি তেলাওয়াত করব, বেশি বেশি জিকির আজগার করব, বেশি বেশি দোয়া রোজাদারি করব, বেশি বেশি নফল রোজা রাখবো, বেশি নফল সালাত করব,
নফল দান সদকা করব, যেটা সহজ হয় আমার জন্য, সম্ভব হয়, বেশি বেশি কি করার চেষ্টা করব, নেক আমল করার চেষ্টা করব। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জিলহজের প্রথম 10 দিন আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান। চতুর্থ কথা হলো এই, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নেক আমল করার সাথে সাথে জিলহজের প্রথম দশকে কিছু খাস আমলের কথাও বলে দিয়েছে, কিছু বিশেষ আমলের কথাও বলে দিয়েছে। ব্যাপকভাবে বেশি বেশি নেক আমল করতে তো বলেছেনই, সাথে সাথে কিছু খাস আমলের কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। আমরাও চেষ্টা করব সেই খাস আমলগুলো করা। সেই খাস আমলগুলো কি? প্রথম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাস আমলগুলোর কথা বিশেষ করে করতে বলেছেন জিলহজের প্রথম দশকে, তার মধ্যে একটি হলো বেশি বেশি জিলহজের প্রথম দশকে লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি আল্লাহু আকবার তাকবীর করা, বেশি বেশি হামদ, আল্লাহর প্রশংসা করা, বেশি বেশি তাকবীর, তাহলিল এবং তাহমিদ, বেশি বেশি তাকবীর আল্লাহু আকবার করা, বেশি বেশি আল্লাহর হামদ প্রশংসা করা, এবং বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। মুসনাদ আহমদের হাদিস 5446 নম্বর হাদিস, মুআজামুল কাবির তাবরানী 11116 নম্বর হাদিস, নুরউদ্দিন হাইসিম মাজমু যাওয়ায়েদ খণ্ড 4 পৃষ্ঠা 8 উনি বলেছেন রাওয়াহু তাবরানী ফিল কাবির ওয়া রিজালুহু রিজালুস সহিহ। হাদিসটা হলো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দেখো জিলহজের প্রথম 10 দিন নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ফাআকসিরু ফীহি মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর। সুতরাং যখন জিলহজের প্রথম দশক শুরু হবে তখন তোমরা এই দশকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। বেশি বেশি কি পড়া? লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াত তাহমিদ, বেশি বেশি আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করো। বেশি বেশি ওয়াত তাকবীর, আল্লাহু আকবার বলো, বেশি বেশি বলো। এজন্য আমরা এই জিলহজের প্রথম দশকে খাস যে আমল আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা, আল্লাহর তাকবীর তাহলিল করব। সেটা বিভিন্ন ভাবে হতে পারে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এইভাবে পড়ি বেশি বেশি। প্রথম আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। যেভাবে আমি পড়ি না কেন, তাহলিল, তাকবীর এবং তাহমিদ আমার দ্বারা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তাহলে আল্লাহ রাসূল যেটা বলেছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, তাহলে আমরা প্রথম দশকে বেশি বেশি আমলটা করার চেষ্টা করব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অথবা আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। আমিন। এটা একটা খাস আমল আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় আরেকটা খাস আমলের কথা আল্লাহ রাসূল বলেছেন, এবং তিনি নিজেও এই আমলটা গুরুত্বের সঙ্গে করার চেষ্টা করতেন। সেই আমলটা কি? জিলহজ মাসের প্রথম 9 দিন, জিলহজের প্রথম 9 দিন সিয়াম পালন করা, রোজা রাখা। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। 10ম দিন তো ঈদের দিন, ঈদের দিন তো রোজা রাখা হারাম। প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা। সুনানে নাসাইর হাদিস 2415 নম্বর হাদিস, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা আমল এমন আছে যেটা আল্লাহ রাসূল সাধারণত ছাড়তেন না। আল্লাহ রাসূল সাধারণত ছাড়তেন না, কখনো ছুটে গেছে সেটা ভিন্ন, যে সাধারণত আল্লাহ রাসূল করার চেষ্টা করতেন। 1 নম্বর হলো সিয়াম ও আশুরা, আশুরার দিনের রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। ওয়া সিয়ামিল আশর, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, প্রথম 9 দিনের রোজা আল্লাহ রাসূল রাখতেন, সাধারণত ছাড়তেন না। ওয়া সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিনের রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। ওয়া রাকাতাইনি ক্বাবলাল ফজর, এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল ছাড়তেন না। এই 4টা আমলের কথা হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ রাসূল এই 4টা আমল সাধারণত ছাড়তেন না। তার মধ্যে একটা আমল, সেটা হলো জিলহজ মাসের প্রথম 9 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাখতেন? রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। এজন্য আমাদের যাদের সম্ভব হয় আমরা পহেলা জিলহজ থেকে 9ম জিলহজ পর্যন্ত সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি কোনো কারণে সবগুলো না পারি, যে কয়দিনই পারি, 9টা পারলাম না 8টা রাখি,
7টা রাখি, 6টা রাখি, 5টা রাখি, যে কটা পারি রাখার চেষ্টা করি। আল্লাহ সবাইকে তৌফিক দান। কিন্তু অবশ্যই 9 জিলহজ আরাফার দিনের রোজা, যেটাকে বলে 9 জিলহজ আরাফার দিনের রোজা, এটা তো সবাই রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সবাই রাখার চেষ্টা করবো। যদি এটা ফরজ ওয়াজিব না, কিন্তু এটা এত ফজিলত, এটা শোনার পরে তো এটা থেকে কারণে বিরত থাকা উচিত না। সহিহ মুসলিমের হাদিস 1162 নম্বর হাদিস, عن ابي قتاده رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفه اني احتسب على الله ان يكفر السنه التي قبله والسنه التي بعده। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার দিনের সিয়ামের বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী, যে ব্যক্তি এই দিন সিয়াম পালন করবে আল্লাহ তাআলা তার বিগত 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহগুলিকে মাফ করে দেন। বিগত 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। তাহলে এই ফজিলত জানার পরে এটা কি ছাড়ার সুযোগ আছে আমাদের? এজন্য আমরা সবাই নিয়ত করি 9 জিলহজের ইয়াউম আরাফা রোজা আমরা সবাই রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। আমিন। এখন অনেকের মাথায় আসতে পারে, ভালোই তো হলো, পরবর্তী 1 বছরের গুনাহ মাফ, তাহলে ওই দিন রোজা রাখবো, এরপরে সারা বছর আমার ছুটি, তাহলে একটা ভালোই তো হলো নাকি? এই ধোকার মধ্যে আমরা না পড়ি, কারণ এখানে যে গুনাহগুলি মাফ করার কথা বলা হয়েছে, সেই গুনাহগুলি দ্বারা উদ্দেশ্য হলো সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সগীরা গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। কবিরা গুনাহ আল্লাহ তওবার জন্য, তওবা ছাড়া আল্লাহ মাফ করেন, তবে আল্লাহ চাইলে তওবা ছাড়াও আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। সুতরাং এটা উদ্দেশ্য হলো সগীরা গুনাহ, ধোকায় না। দ্বিতীয়, আল্লাহ তাআলা এখানে ওই গুনাহগুলি মাফ করবেন যেগুলো আল্লাহর হকের সাথে অন্তর্ভুক্ত। কিন্তু বান্দার হক যদি আমার মাথার উপর থাকে সেটাও মাফ হয়ে যাবে। এক ব্যক্তি আমার কাছে 50,000 টাকা পায়, ওটাও মাফ, ওরা আর আদায় করার দরকার নাই, আরাফার দিনে রোজা রাখবো, ওটাও মাফ হয়ে যাবে। এরকম বিষয়টা এমন নয়, ওইটা আমাকে আদায় করতে হবে, নতুবা তার থেকে মাফ করিয়ে দিতে হবে। এই জন্য ধোকায় না পড়ি, আরাফার দিনে 9 জিলহজের রোজা আমরা সবাই রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান। তৃতীয় আরেকটা খাস আমল এবং সর্বশেষ আমল, এটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তৃতীয় আরেকটা আমল যেটা জিলহজের প্রথম 10 দিন আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, সেটা হলো জিলহজ মাসের শুরু হওয়ার পরে প্রথম 10 দিন নখ এবং চুল কাটা থেকে কি থাকা? বিরত থাকা। নখ এবং চুল কাটা থেকে বিরত থাকা, এই আমলটা আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে। সহিহ মুসলিমে 1977 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি। আল্লাহ রাসূল বলেন, যখন জিলহজ মাসের চাঁদ তোমরা দেখবে, আর তোমাদের মধ্যে যারা কুরবানি করবে তারা যেন নখ এবং চুল কাটা থেকে বিরত থাকে। নখ এবং চুল কাটা থেকে বিরত থাকে। কোরবানি করার পরে তারপরে নখ এবং চুল কাটবে, কোরবানি করার পরে নখ এবং চুল কাটবে। আর জিলহজ মাস শুরু হওয়ার পরে এই কয়েকদিন নখ এবং চুল কাটা থেকে বিরত থাকে। তো যারা কোরবানি করতে পারবে না তারা কি করবে? যারা কোরবানি করার সামর্থ্য নয়, করতে পারছে না, কোরবানি যাদের উপর ওয়াজিব হয় না বা কোরবানি করার মতো অবস্থা তার নাই, তারা কি করবে? তারাও এই 10 দিন নখ এবং চুল কাটা থেকে বিরত থাকবে। তারাও নখ চুল কাটা থেকে বিরত থাকবে। তারাও ঈদুল আজহার দিন কি করবে? নখ চুল কাটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনানে আবু দাউদ 2781 নম্বর হাদিস, সুনানে নাসাই 2671 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক লোক সামনে বসা, যখন আল্লাহ রাসূল বললেন ঈদুল আজহার দিন আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি করতে বলেছে, সেই লোকটা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন লাম আজিদ ইল্লা মানিহা উনতা ফাউযাহি বিহা। আল্লাহ রাসূল, যদি এমন হয় আমার কাছে তো কিছুই নাই, একজন আমাকে দুধ খাওয়ার জন্য উটনি দিয়েছে, আমি কি সেটাই কোরবানি করে দিব? আল্লাহ রাসূল বলেন, না না, সেটা তুমি করবা না। ওয়ালাকিন তা'খুযু মিন শা'রিক ওয়া আসফারিক ওয়া তাকুসসু শারিবাক ওয়া তাহলিকু আনাতাক ফাতিলকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ রাসূল বলেন, না, এই কাজ করবা না, বরং তুমি সেদিন এই 10 দিন নখ চুল কাটা থেকে বিরত থেকে তুমি ওই দিন নখ চুল কাটবা, তোমার মুখ ছোট করবা, অবাঞ্ছিত পশম পরিষ্কার করবা। ফাতিলকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। এই আমলটাই তুমি যদি করো, এটাই আল্লাহর কাছে তোমার কুরবানি বলে গণ্য হয়ে যাবে। এটাই আল্লাহর কাছে তোমার কুরবানি বলে গণ্য হয়ে যাবে।
এই জন্য আমরা যারা কোরবানি করার সামর্থ্য নাই, করতে পারবো না, তারা আমরা অবশ্যই কি করবো, এই আমলটা করার চেষ্টা করব। আমাদের ছোট ছোট যে সন্তানরা আছে তাদের চুলও আমরা এই সময় কাটবো না, নখ কাটবো না, আগেই কেটে দিব, যাতে এই সময় আর কাটার প্রয়োজন না হয়। মুস্তাদরাকে হাকিমের হাদিস 700 রেফারেন্স আমি ভুলে গিয়েছি, 7000 কত জন হাদিস। তো একবার আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখলেন যে এক মাস্তুরা তার ছোট্ট সন্তানের মাথা চুল কেটে দিচ্ছে। তা আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু বললেন, লাউ আখারতি ইলা ইয়াউমিন নাহার লাকানা আহসান, তুমি যদি কুরবানির দিন পর্যন্ত একটু দেরি করতে তাহলে কতই না ভালো হতো, কতই না ভালো হতো। এই জন্য আমরা এই জিলহজ মাস শুরু হওয়ার আগে নখ চুল সব ছোট করে ফেলবো, এবং আমাদের যাদের সন্তান আছে তাদের নখ চুল সব কেটে দিব, যাতে এই 10 দিন আমাদের আর নখ চুল কাটা প্রয়োজন না হয়। তো এটার হিকমত কি, রহস্য কি? আল্লাহ রাসূল যে আমাদেরকে এটা করতে বললেন, এটার হিকমত হলো আমরা জানি এই সময় বাইতুল্লাহ হজ করার জন্য হাজিরা কোথায় যাচ্ছে? মক্কাতুল মুকাররমায় যাচ্ছে। তাদের উপর অনেক শরীয়তের বিধান আছে যখন তারা ইহরাম বাঁধে। তার মধ্যে একটা বিধান হলো নখ এবং চুল কাটতে পারবে না। যখন ইহরামের হালতে থাকবে নখ এবং চুল কাটতে পারবে না। দুনিয়ায় কত মানুষ আছে তাদের সেই পরিমাণ অর্থ নেই বাইতুল্লাহ হজ করবে, তাহলে আরাফার দিনের সেই মাগফিরাত, মুজদালিফার সেই ফজিলত, মিনার সেই ফজিলত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বঞ্চিত করতে চান নাই। এই জন্য বলেছেন যে তুমি হজে যেতে পারছো না, তো কমপক্ষে হাজিদের সঙ্গে একটু সাদৃশ্য অবলম্বন করো, হাজিদের সঙ্গে একটু সাদৃশ্য অবলম্বন করো, নখ চুল কাটা থেকে বিরত থাকো। তাহলে এই সাদৃশ্যের উসিলায় আল্লাহ তাআলা তাদের উপর যে রহমত বরকত নাযিল করেছেন তার একটা অংশ আল্লাহ তোমাকেও দান, তোমাকেও দান। এই জন্য জিলহজ মাসের এই 3টা খাস আমলের কথা বলা হলো। এটা অত্যন্ত মহিমান্বিত মাস এবং এটার প্রথম দশক আরো গুরুত্বপূর্ণ। এই জন্য প্রথম দশকে আল্লাহ রাসূল বেশি বেশি নেক আমল করতে বলেছে। আল্লাহর কাছে বেশি বেশি নেক আমল করা জিলহজের প্রথম 10 দিন এটা বেশি প্রিয়। আর তার মধ্যে খাস আমল 3টার কথা আল্লাহ রাসূল বলেছেন, বেশি বেশি আল্লাহর তাকবীর তাহমিদ বলা, দ্বিতীয় হলো 9 দিন রোজা রাখা, আর তৃতীয় হলো নখ চুল কাটা থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা যা বলেন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারে না সুন্নাত